লেখাপড়া শিখে এখন চাকরিটা করতে শুনি মাটা মরে গেছে আর এই আপদটাকে আমার ঘরে ফেলে দিয়েছে। অত স্কুলে গিয়ে লাভ নাই, কালকে তোকে দেখতে আসবে। আমি তো আগেই বলেছি ছোট মা, আমি এখন স্কুলে যেতে চাই, বিয়ে এখন আমি করবো না বললি তো আর হবে না। তাছাড়া তোমার আরো তো দুটো মেয়ে আছে নাকি? তাই বলে আমার অমর সুন্দর মেয়েটাকে তুলে দেবো একটা হাত বুড়োর হাতে? তোমার আর আমার বয়সের পার্থক্যটা দেখেছো একবার? এ বাড়িতে আমি যখন দ্বিতীয় পক্ষ হয়ে আসিছিলাম, তুমিও ওই আধবুড়োই ছিলে বটে। মা, তুমি যখন আমার বিয়ে দেবে বলে ঠিক করেই ফেলেছো, তখন কারো বারণ শুনবে না জানি, কিন্তু আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, মা তুমি পারতে ওই অমন একটা আধবুড়ো লোকের সাথে আমার বিয়েটা ঠিক করতে? তুই রাজি হয়ে যা না মা, আমি তো তোর ভালোর জন্যই বলছি। এই অভাবের সংসারে পড়ে আছিস, অন্তত দুবেলা দুমুঠো খেতে তো পারবি। আমি জানি আমাকে তোমার পছন্দ হয়নি, নিজের জন্য এই বিয়েটা করিনি। আমার একটা সন্তান আছে। আমার স্ত্রী মমতা মারা যাওয়ার পর থেকেই ওরা মা মা করে খোঁজে। তাই আমি তোমার কাছে আমার নিজের স্বামীর অধিকার ফলাতে কখনোই আসবো না। আমার শুধু তোমার কাছে একটাই অনুরোধ, আমার বাচ্চাটা যেন তার মায়ের স্নেহ থেকে বঞ্চিত না হয়। বাচ্চাটাকে আমি আগলিয়ে রাখবো, তবে আমার পড়াশোনাটা আমি চালিয়ে যেতে চাই। আর বাচ্চাটাকে নিয়ে আমি আলাদা ঘরে থাকবো, সেই ঘরে আপনি ঢুকতেও পারবেন না। বেশ, তো তুমি যেটা চেয়েছো সেটাই হবে, এবং আশা করি তুমি এখানে নিরাপদেই থাকবে। আমি ওই ঘরে যাচ্ছি, তুমি লাইটটা অফ করে শুয়ে পড়ো। শুনুন, এবার থেকে রান্না আর বাড়ির সব কাজ আমিই করব।
তোমার দিদিকে এই ওষুধ আর জলটা দিয়ে এসো। জ্বর এসেছে? আমি সুস্থ হয়ে গেলে তোমাকে পায়েস বানিয়ে দেবো। কি মজা, কি মজা, তুমি পায়েস বানিয়ে দেবে। এটা আপনার জন্য। ও, তুমি এসেছো? ভালো হয়েছে। এটা নাও, তোমার জন্যে। কি আছে এতে? ওটা তোমার ঘরে গিয়েই খুলে দেখো, আশা করি তোমার পছন্দ হবে। এই শাড়িটা পরলে তোমাকে খুব ভালো লাগবে। জানি অধিকার নেই, তবুও বলছি শাড়িটা পরলে খুব খুশি হব। বলছিলাম একটু চা দেবে আমাকে? হ্যাঁ, আনছি। কিভাবে কাজ করো, একটু সাবধানে কাজকর্ম করো। একটু দেখে শুনে কাজকর্ম করো,
ঠিক হয়ে যাবে। কি হয়েছে আপনার? না, শরীরটা একটু খারাপ লাগছে। আজ কদিন ধরে মাথাটা খুব যন্ত্রণা করছে। একটা ভালো ডাক্তার দেখান। তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ, যাব। উনি কে হন আপনার? আমার হাজবেন্ড। আপনি একটু বাইরে গিয়ে অপেক্ষা করুন, ওনার সঙ্গে কথা বলছি। দেখুন, ওনার ব্রেনে একটা টিউমার হয়েছে। এই অবস্থায় মানুষ বেশি দিন বাঁচে না, তবে চেষ্টা করতে দোষ নেই। আপনি ব্যবস্থা করুন, প্রয়োজনে রোগীকে আজই ভর্তি করুন। মানুষ প্রেমে পড়ে, বারবার প্রেমে পড়ে। আমায় দেখে তরুণীর নাক সিটকানোর স্বভাব আমায় বাধ্য করে তাকে ভালোবাসতে। রান্নাঘরে কর্মরত তরুণীর কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আমায় বাধ্য করে প্রেমে পড়তে। নীল সাদা শাড়িতে তার স্নিগ্ধ মুখখানি যেন আমার চোখের মণি। হয়তো একদিন ফুরিয়ে যাবে আয়ু, তার হাত ধরে জ্যোৎস্না দেখার ইচ্ছেই থেকে যাবে। তার দীর্ঘ কালো চুলের ঘ্রাণ নেওয়া আর হবে না। লুকিয়ে তার রোদে ভেজা সেই মুখ আর দেখা হবে না। আমার বাচ্চা দুটোর সাথে তার খুনসুটি সেই মূল্যবান মুহূর্তগুলো আর উপভোগ করা হবে না। জানি তার চোখে আমি অপরাধী, তবুও সে ভালো থাকুক, নতুন করে বেঁচে উঠুক তার স্বপ্নেরা। আমি তোমাকে আর বুড়ো বলে ডাকবো না। তুমি শুধু একবার ফিরে এসো, একটু ভালোবাসার সুযোগ দাও। আমি তোমাকে একটু ভালোবাসতে চাই। আমি তোমাকে একটু ভালোবাসতে চাই। আমি তোমাকে একটু ভালোবাসতে চাই।